ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আলোচনা রাখব এসএসসি তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এমটিএস নিউ নোটিফিকেশান নিয়ে, সেই বিষয়ে আলোচনা রাখব। কেন্দ্রীয় সরকারের একটি পরীক্ষা মাধ্যমিক পাস। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন ও আপনার বয়সের এলিজিবিলিটি থাকে তাহলে আপনি এই পরীক্ষাটিতে বসতে পারেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই পরীক্ষাটির সিলেবাস কী আছে, বয়স কত আছে, এলিজিবিলিটি কী আছে, কীভাবে পরীক্ষা দিতে হয়, অনলাইন কি অফলাইন, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা রাখব। সেজন্য বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। সিলেবাস কী আছে এবং কি বিষয় আছে এই নোটিফিকেশানটিতে সেটি আলোচনা করব আপনাদের সাথে। চলে আসুন ভিডিওর পরবর্তীতে। দেখুন, সম্পূর্ণ বিস্তারিত যদি জানতে চান আপনাকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমি নোটিফিকেশানে যে সকল জায়গাগুলি ইম্পর্টেন্স আছে সেইগুলি হাইলাইটস করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসসির যে ওয়েবসাইট আছে, সেখান থেকে গিয়ে বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে পুরো বিষয়টি ধরে ধরে বুঝিয়ে দেব যে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কি কি বোঝাতে চলেছি। দেখুন, এখান থেকে যে বিষয়গুলি আপনি জানতে পারবেন সেগুলি হলো সিলেবাস সম্পর্কে ধারণা পাবেন। আরেকটি কথা বলে রাখি, মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষাটি আপনি বসতে পারবেন। আপনার যোগ্যতা কি আছে, বয়স কি আছে, শূন্য পদ কত আছে, কিভাবে এক্সাম দিতে হবে, অনলাইন কি অফলাইন, সমস্ত তথ্যর বিষয়গুলি আপনি এখান থেকে জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আসি অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশান 27/6/2024 থেকে 31/7/2024, অর্থাৎ এক মাস আপনারা ফর্ম ফিল আপের জন্য পাবেন। একটা কথা এখানে আমি বলে রাখি যে ফর্ম ফিল আপ হওয়ার শুরু হওয়ার 2-4 দিন পরে এবং ফর্ম ফিল আপ শেষ হওয়ার 2-4 দিন আগে থেকে আপনারা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে রাখবেন, কারণ শেষে সাইবারের অনেক সমস্যা হয়ে থাকে। এডিট উইন্ডো আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। আর পরীক্ষা কিন্তু কবে হবে এসএসসি আপনাদেরকে জানিয়ে দিয়েছে। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান, এই পরীক্ষাটি কম্পিউটার বেসড হয়ে থাকে। অক্টোবর থেকে নভেম্বর মাসে এই পরীক্ষাটি হবে। বুঝতে পারলেন পরীক্ষা কবে হবে, আপনারা সেইভাবে প্রিপারেশন চালু রাখবেন। পরবর্তীতে দেখে নিই। দেখুন, ওমেন ক্যান্ডিডেট আর এনকারেজ টু অ্যাপ্লাই। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আপনারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ছেলে ও মেয়ে বোথ অ্যাপ্লাই করতে পারবে। মাল্টিটাস্কিং, নন টেকনিক্যাল ও হাবেলদার পোস্টে আবেদনের জন্য কথা বলা হয়েছে। পরবর্তীতে ভ্যাকেন্সি আছে। দেখুন, এমটিএসের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 4,887 ও হাবেলদারের জন্য রাখা হয়েছে 3,439টি। আমি এখানে বিশেষত এমটিএসের উপরে জোর দিয়ে বলবো, এমটিএস পরীক্ষাটি একটি মাত্র পরীক্ষা হয়ে থাকে, মানে দুটো সেশনে হয়, একদিনেই পরীক্ষা, 90 মিনিটের পরীক্ষা। সেখান থেকে আপনার সিলেকশন হয়ে যাবে। এখান থেকে আপনার শারীরিক মাপজোকের কোনো পরীক্ষা নেই, হাবেলদারে থেকে থাকে। আমি পুরো বিষয়টা বলবো। দেখুন, রিজার্ভেশনের ব্যাপারটি আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভেশনের ব্যাপারটি। পরবর্তীতে ন্যাশনালিটি, আপনাকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া, একজন ভারতীয় নাগরিক হতে হবে। আরও যে সকল ব্যাপারগুলি আছে আমি হাইলাইট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা চলে আসি এজ লিমিট। দেখুন, 1/8/2024 হিসাব অনুযায়ী আপনাকে অতি অবশ্যই 18 থেকে 25 বছর হতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখুন 18 থেকে 25 এই বয়স কিন্তু আপনাকে থাকতে হবে। এবার এটাই কি বয়সের কিন্তু ছাড় আছে। কি বয়সের ছাড় দেখে নিন। দেখুন, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি
যারা আনরিজার্ভ 10 বছর, এখানে সাবসিডিটা দেখতে পাচ্ছেন। কিছু কিছু আছে আপনার 18 থেকে 27 বছর হাবেলদারের জন্য, আর কিছু কিছু আছে আপনার 27 বছর এমটিএসের ক্ষেত্রে। কিন্তু সর্বোপরি আমরা যদি দেখি বয়সের ক্রাইটেরিয়া কিন্তু থাকছে 18 থেকে 25 বছর, আর যাদের রিল্যাক্সেশন আছে তারা এই সরকারি নিয়ম অনুযায়ী সাবসিডিটা পাচ্ছেন। কেমন? এরপরে আমরা চলে আসি, এরপরে দেখুন এরপরে আমরা দেখব ফি, অ্যাপ্লিকেশন ফি। আপনাকে ফি পেয়েবেল 100 টাকা ফি দিতে হবে। 100 টাকা কাদের জন্য দিতে হবে? জেনারেল ও আদার্স ক্যান্ডিডেট। কিন্তু সাবসিডি আছে এখানে দেখুন, এসসি, শিডিউল কাস্ট, আপনি যদি শিডিউল কাস্ট হন, শিডিউল ট্রাইব হন ও পিডব্লিউবিডি যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো ফি দিতে হবে না। আর ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু এসএসসি পরীক্ষার ফি পেমেন্ট করতে হয় না। তাহলে ফি কাদের জন্য দিতে হচ্ছে 100 টাকা? শুধুমাত্র দিতে হচ্ছে জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। দেখো, এডিট উইন্ডো আমি আগেও বলেছিলাম, এডিট উইন্ডো ওপেন হচ্ছে 16/8/2024, 17/8/2024, 11টা পর্যন্ত। ব্যাপারটি আপনারা পড়ে নেবেন। এডিটের বিষয়টি আমি আর বললাম না। এবার আসি আমরা পরীক্ষা। অনলাইন তো অ্যাপ্লাই করলাম, এবার আমরা পরীক্ষা কোথায় দিতে যাবো? যারা ইস্টার্ন রিজিয়ন, দেখো যারা আমরা পশ্চিমবঙ্গের মধ্যে বাস করছি, কলকাতার যে সকল জায়গাগুলো পরীক্ষা হয় এখান থেকে দেখে নাও। ধরো তুমি কলকাতার কোনো একটা জায়গায় পরীক্ষা দিলা, ইস্টার্ন রিজিয়নে কোন কোন জায়গাগুলি আছে দেখো, ওড়িশা, সিকিম, নিকোবর, আন্দামানে, এই যেগুলো কলকাতার কোনো একটি সেন্টারে অনলাইনে পরীক্ষা দিয়ে আসলে সেখানে কিন্তু অফলাইনের কোনো ব্যাপার থাকছে না, অনলাইনে তুমি পরীক্ষাটা দিয়ে আসতে পারছো। আরও অন্যান্য সেন্টারগুলি আছে, আমি পশ্চিমবঙ্গকে বেস করে বললাম। এরপরে আসি আমরা, দেখো এরপরে যে স্কিম অফ এক্সামিনেশন, এখানে ফর দ্য পোস্ট এমটিএস এক্সামিনেশন উইল কনসিস্ট অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেটা বলছিলাম এখানে কিন্তু অফলাইনে পরীক্ষা হয় না, কম্পিউটার বেসে সিবিটি পরীক্ষা হয়। একটি সিবিটি হবে, সেখান থেকে দুটো সেশনে পরীক্ষা হবে। এর পরবর্তীতে আমরা দেখি সিলেবাস। আরেকটি কথা বলে রাখি যে ভাষা, এখানে দেখো হিন্দি, ইংরাজি সহ 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। সাথে আমরাই বলে রাখি যে আমাদের মাতৃভাষা বাংলা, সেখানেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে বাংলাতে। পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই বাংলাকে সিলেক্ট করবে। সেখানে আপনি বা তুমি বা তোমরা অঙ্ক বাংলায় পরীক্ষা দিতে পারবে, ইংরাজিই থাকে, রিজনিং বাংলায় দিতে পারবে, তারপরে আছে জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, সেটাকেও বাংলায় দিতে পারবে। এই দেখো আমি এখানে মেনশন করছি আমাদের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিকে, ঠিক আছে। পরে আসি আমরা সিলেবাসের বিষয়টা, কম্পিউটার বেসড এক্সামিনেশন। এই সিলেবাসটা কি খুব ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন সিলেবাসটা কি কি বলতে চেয়েছে এখানে, খুব ভালোভাবে ফলো রাখতে হবে কিন্তু সিলেবাসটার বিষয়ে। দেখুন, নাম্বার অ্যান্ড ম্যাথামেটিক অ্যাবিলিটি, মানে ম্যাথ থাকছে, রিজনিং থাকছে। এই দুটো জায়গা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয় এমটিএসের ক্ষেত্রে। এমটিএসের জন্য যেই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, জিকে, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। এই নাম্বারিক্যাল সিস্টেম অ্যান্ড ম্যাথামেটিক অ্যাবিলিটি, এখান থেকে 20টি প্রশ্ন 60 নাম্বার, এক একটি প্রশ্নের জন্য 3 নাম্বার, আর রিজনিংয়ের জন্য 20টি প্রশ্ন 3 নাম্বার করে 60, 45 মিনিট সময়। এখানে শুধুমাত্র পাস করতে হবে। যেমন ডব্লিউবিসিএসের প্রিলি বা পুলিশের যে সকল পরীক্ষাগুলো আগে ছিল, যে প্রিলি পাস করতে হতো, শুধুমাত্র কিন্তু পাস মার্ক, মানে পাস করতে হবে। এখানে কিন্তু তোমার কোনো কাট অফ নয়, এখান থেকে এই পরীক্ষাটির মাধ্যমে তুমি চাকরি পাবে না, শুধুমাত্র পাস করতে হবে।
চাকরি পেতে গেলে কোন জায়গাটা লক্ষ্য রাখতে হবে? চাকরি পেতে গেলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়টিতে। কি হলো? কোনো একটা প্রবলেম হলো। এই যে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটিতে তোমাদের ভালোভাবে পড়তে হবে। 25 নম্বরের দেখো এখানে 25টি প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, আর ইংলিশ থেকে থাকবে 25টি। 25টি 3 নম্বর করে 75, আর 25টি 3 নম্বর করে 75, এই হলো 150। এখান থেকে থাকবে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ। যারা, একটা কথা বলে রাখি, ম্যাথ রিজনিংয়ে যারা দুর্বল তাদের জন্য এই পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ। একটি মাত্র পরীক্ষা হয় এবং প্রসিডিওরটা খুব খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি প্রথমেই দেখিয়েছিলাম যে মোড অফ এক্সামিনেশন সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর নভেম্বর এই রকম সময় কিন্তু এসএসসি তাদের ক্যালেন্ডার দিয়েছিল যে পরীক্ষা হবে, সেমনটাই ঘোষণা করেছে। সুতরাং কমাস থাকছে, এটা জুন মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হলে হাতে আর 3 মাস আছে, 90 দিন, আমি ধরে নিলাম 100 দিন, 120, 10 দিন এমন সময় আছে। তার মধ্যে কিন্তু সিলেবাসটাকে শেষ করতে হবে। চলে আসি আমরা সিলেবাস কী আছে। সিলেবাসের বিষয়ের দিকে যদি তাকাই, এই যে সিলেবাস, নাম্বারিক্যাল আর ম্যাথামেটিক্যাল এবিলিটি, ভালো করে দেখো কী আছে। হোল নাম্বার, এলসিএম, এইচসিএফ, ডেসিমাল, ফ্র্যাকশন। আমি আর লাইন দিয়ে দেখাচ্ছি না, লাইন দিয়ে দেখাতে গেলে ভিডিওর স্ক্রিনটা ছোট হয়ে যাবে। আমি ফোন থেকে ভিডিওটা করছি তো সেই কারণে এখান থেকে দেখাই যাচ্ছে সবটাই, আর আমি মুখে বলছি। আমার কথাটাকে খুব ভালোভাবে শোনার চেষ্টা করবেন, আপনারা বুঝতে পারবেন কী আছে। দেখুন, আমরা পুলিশ এবং পিএসসির যে সকল পরীক্ষাগুলো দিয়ে থাকি সেখানে যে সকল বিষয়গুলি থাকে সেম বিষয়গুলি এখানে থাকবে। বদমাস যে সরল থাকে, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, ওয়ার্ক অ্যান্ড টাইম, ডাইরেকশন, এখানে কিন্তু সবটাই আছে। এই সকল বিষয়গুলি আপনাদেরকে পড়তে হচ্ছে। রিজনিংয়ে দেখুন সব কিছুই আছে। রিজনিংয়ে কোডিং, ডিকোডিং, অ্যানালজি, ফলোয়িং ডাইরেকশন, সিমিলারিজ, ডিফারেন্স, প্রবলেম অ্যান্ড সলভিং অ্যানালিসিস, নন ভার্বাল রিজনিং, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, সব কিছুই আছে এখানে, ক্লকও আছে। এবার এই দুটো জায়গা কিন্তু শুধু পাস করতে হবে। আরও একবার বলে রাখি, যেখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জেনারেল অ্যাওয়ারনেস, জিকে 10 স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে, এনে খুব বেশি প্রশ্ন দেয় এখান থেকে। দেখুন আর্ট অ্যান্ড কালচার, আমি এই জায়গাটা মার্কিং করার চেষ্টা করি। আর্ট অ্যান্ড কালচার, দেখুন এই আর্ট কালচার থেকে খুব প্রশ্ন থাকে, জিওগ্রাফি থেকে খুব প্রশ্ন থাকে, আর জেনারেল সায়েন্স, এই জায়গাগুলো পড়লেই কিন্তু মোটামুটিভাবে আপনার হয়ে যাবে। কেমন? আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী আছে দেখুন, ইংরেজিটা খুব ধরে ধরে পড়তে হবে। ইংরাজিতে যদি আপনি ভালো হন তবেই আপনার পক্ষে সিলেকশন আনাটা এখানে সম্ভব হয়। কী থাকবে? বেসিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইটস ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস, ইটিসি ও প্যারাগ্রাফ, কম্পিটিশন ও ভোক্যাবস থাকছে। এই সকল বিষয়গুলি কিন্তু থাকছে। এবার পাস মার্কিং ব্যাপারগুলি আমি দেখি। আমি এই জায়গাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখুন। এই যে হাবিলদারের ব্যাপারটা, আমি হাবিলদারকে বললাম না, ভিডিওটা পজ করে করে দেখে নেবেন। যাদের হাবিলদার হওয়ার ইচ্ছাটি আছে, আমি হাবিলদার বিষয়ে আলাদা একটি ভিডিওতে বলে দেবো। এমনি ভিডিওটি অনেকটা লং হচ্ছে, কারণ একটি বিষয় সবটা বলতে হচ্ছে সেজন্য। দেখুন আমি ছোট ছোট করে স্ক্রল করছি, এগুলো দেখে নেবেন, বা এসএসসির ওয়েবসাইটে গিয়েও আপনারা পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আমরা পেয়ে যাব, এই যে ইউআরদের ক্ষেত্রে 30% মার্কস পেতে হবে, ওবিসি ডব্লিউএস ক্ষেত্রে 25% পেতে হবে, আর অল আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 20%। এটা কি সেশন 1 ও সেশন 2-এ যে পরীক্ষা হবে, ব্যাপারটা ভালো করে বুঝবেন। কিন্তু সেশন 1-এ থাকছে ম্যাথ রিজনিংয়ে পাস করতে হবে, এই পার্সেন্টেজটা পেয়ে পাস করে আপনাকে সেশন 2-এ আসতে হবে। যারা নতুন আছেন তারা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বুঝতে না পারলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি এই বিষয়টি আরেকটি ভিডিও আনবো বা কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থেকো। এমটিএস পরীক্ষায় সকলে খুব ভালো ফল করবে এই আশা রাখছি। ভালো থেকো, সকলকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত।